টাকা পয়সা সংক্রান্ত, টাকা পয়সার লোভে সেই কাজটা করছে। তো আপনারা জানেন মানে চাঞ্চল্যকর একটা ঘটনা, এটা গত মাসের 27 তারিখে একটা নিখোঁজ জিডি হয়। সেই নিখোঁজ জিডির মানে অনুসন্ধানের প্রেক্ষিতে এটা একটা মার্ডার মামলায় টার্ন নেয়। আমরা পরবর্তীতে সন্ধান পাই যে এটা উনি আসলে নিহতই হয়েছেন। আমরা বডিটাও খুঁজে পাই। তারপর থেকে আমরা যে আসামি যারা ছিল, সন্দিগ্ধ দুজন আসামি ছিল, এজার নামেও দুজন আসামি ছিল, এই আসামি দুজনদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা অভিযান শুরু করি এবং আমাদেরকে আসলে প্রচুর কষ্ট করতে হয় এই দুজনকে অ্যারেস্ট করার জন্য, প্রচুর কষ্ট করতে হয়। আমরা এই টানা এই 1 তারিখ থেকে অ্যাকচুয়ালি মামলাটা আমরা 1 তারিখে বুঝতে পারি যে উনি মার্ডার হয়েছে। 1 তারিখ থেকে শুরু করে যে আজকে 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ না 25 তারিখ, 26 তারিখ পর্যন্ত এই টানা 26 দিন আমাদেরকে কাজ করতে হয়েছে। সর্বশেষ আমরা একটা ক্লু পাই, সেটা হচ্ছে তারা শ্রীমঙ্গলে অবস্থান করছে। সর্বশেষ এর আগেও আমরা বিভিন্ন জায়গায় ক্লু পাইছি যে তারা ঢাকায় ছিল, সিলেটে ছিল, যাই হোক সর্বশেষ শ্রীমঙ্গলে তাদেরকে অবস্থান শনাক্ত করতে পারি আমরা 21 তারিখে। পরে 22 তারিখ থেকে গতকালকে পর্যন্ত এই টানা 4 দিন, 22, 23, 24, 25 টানা 4 দিন আমাদের সাব ইন্সপেক্টর, এই মামলার যে আয়ক এবং সে সহ আরও 2 জন আমাদের থানার অফিসার ফোর্স, তারা একটানা 4 দিন পুরো শ্রীমঙ্গলে থেকে আরও তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তার করতে সম্ভব হয় এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসছি। তাদের দেখানো মতে ইওতে তাদেরকে নিয়ে যাই। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, হত্যাকাণ্ডে ব্যবহৃত যে খাটিয়া যেটা দেখছেন আপনারা, যেখানে ওরা কাটছেন বডিটাকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড যেটা দিয়ে আঘাত করে তাকে মারা হয়েছিল, এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে সক্ষম। এবং এই ঘটনাটার মোটিভ যেটা মনে হচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত, টাকা পয়সার লোভে সেই কাজটা করছে এবং রাজু তাদের দীর্ঘদিনের কেয়ারটেকার।